দুর্গাপুরে অনুষ্ঠিত হলো ইন্ডাস্ট্রিয়াল বিজনেস মিট। এই মিটে শিল্প, বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পোন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের শিল্পমন্ত্রী তাপস রায়, শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, অজয় পোদ্দার, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, প্রিন্সিপাল সেক্রেটারি বন্দনা যাদব, রানীগঞ্জ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ট্রেড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আর.পি. চৌধুরী এবং সাউথ বেঙ্গল ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ দুর্গাপুরের প্রেসিডেন্ট রাকেশ ভট্টর সহ শিল্প জগতের বিশিষ্ট প্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। মাননীয় শিল্প প্রতিমন্ত্রী শ্রীমতী মৌমিতা বিশ্বাস মিশ্র বক্তব্য রাখতে গিয়ে বলেন, শিল্পই বাংলার আগামী দিনের শক্তি, আর সেই লক্ষ্যেই সরকার ও শিল্প জগতের মধ্যে গড়ে উঠছে এক নতুন আস্থার সেতুবন্ধন। আজকের এই ইন্ডাস্ট্রি বিজনেস মিটে হয়তো প্রথমবার এই এলাকার শিল্পপতিরা সরাসরি সরকারের মন্ত্রীদের সঙ্গে একান্তে মতবিনিময়ের সুযোগ পেয়েছেন, তুলে ধরেছেন তাদের মূল্যবান পরামর্শ ও অভিজ্ঞতা। আমাদের অঙ্গীকার স্পষ্ট, শিল্পের বিকাশের পথে যে বাধা ও ঘাটতিগুলি রয়েছে সেগুলি দ্রুত দূর করে বাংলাকে আবারও শিল্পের শীর্ষস্থানে ফিরিয়ে আনা। তিনি আরও বলেন, একসময় দেশের শিল্প মানচিত্রে অগ্রণী থাকা বাংলা দীর্ঘদিন পিছিয়ে পড়েছিল, কিন্তু সেই অধ্যায় এবার বদলানোর সময় এসেছে। আর বাংলার মেধাকে কর্মসংস্থানের জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না। বর্ধমান থেকে পুরুলিয়া, রানীগঞ্জের কয়লা, পুরুলিয়ার খনিজ ও প্রাকৃতিক সম্পদ সহ এই বিস্তীর্ণ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে গড়ে উঠবে নতুন শিল্পভিত্তিক বাংলা। ইতিমধ্যেই সরকারের উদ্যোগে 28,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ এসেছে, যা আগামী দিনের উন্নয়ন, কর্মসংস্থান ও আত্মনির্ভর বাংলার দৃঢ় ভিত্তি হয়ে উঠবে বলে জানান মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। চয়ন বার্তা নিউজ। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। Very unfortunate. Very unfortunate. And so many friends of mine, after we came into power, told me that we are preparing ourselves to leave Bengal. Thank God. Thank you all. And now you are the persons who shall have to save Bengal by industrialization, by expanding your units. By generating employment for our. I'm really enthusiastic. I'm getting impetus out of this meeting, and it is sure that industrialization in the strictest sense of the term will take place this time in the state of West Bengal. I am thankful to Dr. Poddar, Dr. R.P. Chaudhary, Dr. Rakesh Bhattar, the owner of Agri, Mahesh Agrawalji. দুর্গাপুরে আমরা এই সপ্তাহে রানীগঞ্জ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে
মিটিং আয়োজিত হয়েছে, সেখানে আমার সঙ্গে উপস্থিত আমার সম্মানীয় মঞ্চে আছেন আমার পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের মাননীয় শিল্পমন্ত্রী, আমার সিনিয়র তাপসদা, আছেন আমাদের পিডব্লিউডি এবং পিএইচই মিনিস্টার পশ্চিমবঙ্গ সরকারের আমার সিনিয়র অজয় দা, আছেন আমার সঙ্গে আমারই কলিগ, আমরা ছাত্র রাজনীতি থেকে একসঙ্গে শুরু করেছি এবং একই সঙ্গে বিধানসভাতেও গেছি, আমার বন্ধু চন্দ্র, আছেন আমার সঙ্গে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রিন্সিপাল সেক্রেটারি বন্দনা ম্যাডাম, আছেন আমার সঙ্গে রাকেশ ভট্টজি অ্যান্ড পি চৌধুরীজি, অ্যান্ড অল ইউ আর অনারেবল পার্সনস, ডিস্টিংগুইশড পার্সন যারা এখানে এসেছেন, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রথমে কারণ এটা বোধহয় ফার্স্ট টাইম আপনারা এরকম একটা এনভায়রনমেন্ট পেলেন, এরকম একটা মিটিং পেলেন যেখানে গভর্নমেন্টের সঙ্গে, এমএলএর সঙ্গে, মন্ত্রীদের সঙ্গে, মানে ডিফারেন্ট ডিপার্টমেন্টের মন্ত্রীর সঙ্গে 1-to-1 সামনাসামনি কথা বলতে পেলেন এবং সেটা একদম ভয়হীনভাবে, ভরসাযুক্তভাবে। তাই এই যে আজকের এনভায়রনমেন্টটা তৈরি হয়েছে সেটাও আপনাদের অনেকটাই কৃতিত্ব আছে, কারণ আপনাদের আশীর্বাদ ছাড়া যে সরকার আজকে পশ্চিমবঙ্গের মাটিতে এসেছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, সেই সরকার আসতে পারতো না। তাই সরকারের তরফ থেকে এবং আমাদের অনারেবল সিএম স্যারের তরফ থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাই যে আপনারা নিজেদের ভোট নিজেরা দিয়ে নিজেদের সরকারকে বেছে নিয়েছেন। যে সরকার আজকে আছে, আপনারা শুধুমাত্র এটা আমরা আজকে যদি কথা বলি একজন ক্যাবিনেট থেকে বা সরকারের তরফ থেকে, তাহলে সেটা হয়তো শুধু একটা সেন্টেন্স হয়ে যাবে বা ওয়ার্ড হয়ে যাবে। এক্সাম্পল যদি আপনারা আমি বলি আপনাদেরকে, পিছিয়ে পড়া আমাদের উড়িষ্যা স্টেট আপনারা দেখেছেন, আসাম স্টেট দেখেছেন, যে স্টেটগুলোতে আগে মানুষ এরকমই অবস্থায় থাকতো যে পড়াশোনা করে কি করবে, তারা একবার কলকাতায় আসলেই ভাবতো যে আমরা ফরেন কান্ট্রিতে আসছি, কিন্তু আজকে আপনারা তার পুরো সিনারিওটাও দেখবেন চেঞ্জ হয়ে গেছে। আজকে উড়িষ্যা বলুন, আজকে আসাম বলুন, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট এরকম ভাবে হয়েছে যে আমরা সেখানে ভাবি যে পশ্চিমবঙ্গ একদিন এখান থেকে শিল্প কি সেটা গোটা ভারতবর্ষ শুধু নয় গোটা বিশ্বে ছড়িয়েছিল। এবং শুধুমাত্র তাই নয়, আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ফুল অফ রিসোর্সেস, যে জোনে আমরা বসে আছি, একদম যদি পানাগড় থেকে মানে বর্ধমান থেকে আমি যদি একদম পুরুলিয়া অবধি বলি, এই যে জোন, এখানে যে রিসোর্সেস আছে, সেই রিসোর্সেস কিন্তু আমরা ভারতবর্ষের অন্য কোনো স্টেটে এত সহজে হয়তো পাবো না। তাই যখন আমরা দেখছি যে ভারতীয় জনতা পার্টির সরকার, বিজেপির সরকার এসে কিভাবে আমাদের পিছিয়ে পড়া যে স্টেটগুলো ছিল সেগুলোকে কিভাবে এগিয়ে নিয়ে গেছে, তাহলে এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা যে পশ্চিমবঙ্গের মাটিতে যেখানে রিসোর্সেস আছে, যেখানে ট্যালেন্টেড পার্সনস আছে, আমাদেরই ছেলেরা বাইরে গিয়ে বড় বড় কোম্পানিতে আছে, ব্রেন ড্রেন আমাদের এখান থেকে বিগত বহুদিন ধরে হয়ে গেছে, পশ্চিমবঙ্গের মাটি থেকে ব্রেন ড্রেন হয়েছে, তাদেরকে আমাদেরকে আজকে এখানে রাখার কর্তব্য। আমাদের যে রিসোর্স আছে তাদেরকে ইউজ করা আমাদের আজকে দায়িত্ব। গভর্নমেন্টের কিছু রেসপন্সিবিলিটি থাকে, যার জন্য যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তারা ইনভেস্ট করতে সাহস পায়। অনেকের অনেক অসুবিধা আপনারা বলছিলেন, কারণ শুধুমাত্র 15 বছর নয়, বিগত 50 বছর ধরে ইন্ডাস্ট্রি এখান থেকে ভ্যানিশ হয়ে গেছে, সেটা আপনারা জানেন। ইন্ডাস্ট্রির নামে কখনো ফ্যাক্টরির সামনে ফ্ল্যাগ লাগানো হয়েছে, বা ইন্ডাস্ট্রির নামে কখনো গিয়ে দাদাগিরি, গুন্ডাগিরি বা সিন্ডিকেট রাজ হয়েছে। কিন্তু আজকে আমাদের 2 মাসের মাত্র সরকার, আর এই সরকারের পক্ষ থেকেই আপনারা প্রথমেই দেখেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রথম দিন থেকে বলেছেন জিরো টলারেন্সে আমরা কাজ করব, এবং গুন্ডা দমন আইনও তিনি এনেছেন। এবং তার সঙ্গে সঙ্গে এই 2 মাসের মধ্যে 28,000 কোটি টাকার বেশি কিন্তু বিনিয়োগ আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে হয়েছে। তাই আপনারা বুঝতে পারছেন যে যে গভর্নমেন্ট এখন আছে, যে মুখ্যমন্ত্রী আছেন, যে শিল্পমন্ত্রী আছেন, উই হ্যাভ ভিশন। আগের যে গভর্নমেন্ট ছিল কোনো ভিশন ছিল না, তারা শুধু নিজেদের হিতে কাজ করতেন। আর আমাদের যে গভর্নমেন্ট আছে, যে গভর্নমেন্ট সবসময় বলেন সবকা সাথ সবকা বিকাশ, শুধুমাত্র বিকাশ আমরা একটা এগ্রিকালচার বা পড়াশোনার দিকে করলে হবে না,
ইন্ডাস্ট্রি যদি না থাকে তাহলে কিন্তু পূর্ণ অর্থে যে বিকাশ সেটা হয় না। যদি আপনারা আউট অফ